প্রিয় শিক্ষার্থী, আজ আমরা শিখব একটি দারুণ বিষয়, প্রিপোজিশন প্লাস মি। অনেক সময় ইংরেজিতে ছোট ছোট প্রিপোজিশন ইন, বাই, ফর ব্যবহার করা হয় মি এর আগে, আর এতে বাক্যের অর্থ পরিবর্তন হয়ে যায়। যেমন ইন মি, বাই মি, ফর মি ইত্যাদি। এখন আমরা একে একে শিখব কিভাবে এগুলো ব্যবহার করতে হয়। সবাইকে স্বাগতম প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে। আমি আছি গাজী আব্দুল জলিল। আপনাদের সবাইকে স্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা আজকে আমাদের ক্লাসটি নতুন দেখতেছেন, আপনাদের কাছে অনুরোধ রইল আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য, আর বেল আইকন বাটনটি প্রেস করে আমাদের পাশেই থাকবেন নতুন ভিডিওর পাওয়ার জন্য। এবং আপনাদের বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে অন্যরা আমাদের ভিডিওটি দেখার সুযোগ পাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমাদের ক্লাসে আমরা প্রিপোজিশন প্লাস মি দিয়ে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা কিছু বাক্য তৈরি করেছি, যে বাক্যগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি। আমরা গ্রামারের মাধ্যমে আমাদের ক্লাসটি আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আসেন আমরা আজকে আমাদের স্ক্রিনে দেয়া যেই বাক্যগুলো আছে আমরা আগে এগুলো পড়ি। আমি পড়তেছি, আমার সাথে সাথে আপনারাও পড়বেন। আশা করি আমরা অধিক পরিমাণ প্র্যাকটিস করলে ইনশাল্লাহ ইংরেজি আমরা খুব সহজেই শিখতে পারবো। তবে আমরা যদি গ্রামারের সাথে ইংরেজিটা শিখতে পারি, আমাদের ইংরেজি শুদ্ধ এবং আমরা অন্য ইংরেজিগুলো বোঝার সহজ উপায় হয়ে যাবে। তো আসেন আমরা পড়া শুরু করি। ইন মি, আমার মধ্যে। বাই মি, আমার দ্বারা। অ্যাট মি, আমার দিকে। টু মি, আমার কাছে। অন মি, আমার উপর। ফর মি, আমার জন্য। লাইক মি, আমার মতো। আফটার মি, আমার পরে। উইথ মি, আমার সাথে। ফ্রম মি, আমার থেকে। আন্ডার মি, আমার নিচে। অ্যাজ মি, আমার মতো করে। বিসাইড মি, আমার পাশে। বিফোর মি, আমার আগে। ইনসাইড মি, আমার দিকে। ডিউ টু মি, আমার কারণে। এক্সপেক্ট মি, আমার ছাড়া। অ্যাবাউট মি, আমার সম্পর্কে। বিহাইন্ড মি, আমার পেছনে। টু ওয়ান্ডার্স মি, আমার দিকে। তো আমি পড়লাম, আশা করি আমার সাথে সাথে আপনারাও পড়েছেন, এবং আশা করি আমি আবার পড়ব, আপনারাও আমার সাথে সাথে পড়ার চেষ্টা করেন। ইন মি, আমার মধ্যে। বাই মি, আমার দ্বারা। অ্যাট মি, আমার দিকে। টু মি, আমার কাছে। ওয়ান মি, আমার উপরে। ফর মি, আমার জন্য। লাইক মি, আমার মতো। আফটার মি, আমার পরে। উইথ মি, আমার সাথে। ফ্রম মি, আমার থেকে। আন্ডার মি, আমার নিচে। অ্যাজ মি, আমার মতো করে। বিসাইড মি, আমার পাশে। বিফোর মি, আমার আগে। ইনসাইড মি, আমার ভিতরে। ডিউ টু মি, আমার কারণে। এক্সপেক্ট মি, আমার ছাড়া। অ্যাবাউট মি, আমার সম্পর্কে। বিহাইন্ড মি, আমার পেছনে। টু ওয়ান্ডার্স মি, আমার দিকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা স্ক্রিনে যেই শব্দগুলো এতক্ষণ পড়লাম সেগুলো প্রিপোজিশন প্লাস মি দিয়ে গঠিত। আমরা ব্যাকরণের সাথে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আসেন আমরা আরেকটু ব্যাকরণের মাধ্যমে জানার চেষ্টা করি। প্রিপোজিশন হলো এমন শব্দ যা নাউন বা প্রোনাউন এর সাথে বাক্যের অন্য শব্দের সম্পর্ক দেখায়। আমি আবার বলতেছি, প্রিপোজিশন হলো এমন শব্দ যা নাউন বা প্রোনাউন এর সাথে বাক্যের অন্য শব্দের সম্পর্ক দেখায়। প্রপোজিশন এর পরে সবসময় অবজেক্ট বসে, কখনো সাবজেক্ট। প্রোনাউন আই, হি, শি, ইউ বসে না। আমি আবার বলতেছি, বোঝার চেষ্টা করেন। প্রপোজিশন এর পরে সবসময় সাবজেক্ট বসে,
কখনো অবজেক্ট প্রোনাউন বসে না, যেমন আই, হি, সি এগুলো হলো কি সাবজেক্ট প্রোনাউন। সাবজেক্ট প্রোনাউন কখনো বসবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা গ্রামারের মাধ্যমে আমাদের যেই স্ক্রিনে যেই আপনারা বাক্যগুলো দেখতেছেন, আমরা গ্রামারের মাধ্যমে পড়ার চেষ্টা করি এবং আমরা নিজেরা স্ক্রিনে আপনাদেরকে বলে দেই, আমাদের সাথে পড়ানোর জন্য বলি। কারণ হচ্ছে কারো যদি উচ্চারণগত ত্রুটি থেকে থাকে, আমাদের সাথে পড়লে ইনশাল্লাহ সে অবশ্যই আমাদের সাথে পড়লে তার উচ্চারণগত ত্রুটিটা থাকবে না। এবং হচ্ছে আমরা নিজেরাও যদি আমাদের সাথে আপনি নাও পড়তে পারেন, আমরা ইংরেজি তারপরে মাঝখানে বাংলা উচ্চারণটা দিয়ে থাকি, যাতে আপনারা পরবর্তীতে একা একাও উচ্চারণ করে পড়তে পারেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আসেন আমরা আমাদের স্ক্রিনে যেই বাক্যগুলো আছে আমরা আবার পড়ি, এবং অধিক পরিমাণ পড়লে আমরা তাড়াতাড়ি মুখস্থ করতে পারবো ইনশাল্লাহ। আমরা ভালো কোনো অবস্থানে যেতে পারবো। যত বেশি পড়বো ততই বেশি মুখস্থ হবে। ইন মি আমার মধ্যে, বাই মি আমার দ্বারা, অ্যাট মি আমার দিকে, টু মি আমার কাছে, ওয়ান মি আমার উপর, ফর মি আমার জন্য, লাইক মি আমার মতো, আফটার মি আমার পরে, উইথ মি আমার সাথে, ফ্রম মি আমার থেকে, আন্ডার মি আমার নিচে, অ্যাজ মি আমার মতো, বিসাইড মি আমার সাথে, বিফোর মি আমার আগে, ইনসাইড মি আমার ভেতর, ডু ভিউ টু মি আমার কারণে, এক্সপোর্ট মি আমার ছাড়া, অ্যাবাউট মি আমার সম্পর্কে, বিহাইন্ড মি আমার পেছনে, টু ওয়ান্ডার্স মি আমার দিকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আপনারা দেখতেছেন প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে ইংরেজি ক্লাস। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। যারা আমাদের ক্লাসগুলো আজকে নতুন দেখতেছেন তারা অবশ্যই আমাদের ক্লাসটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলটিকে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ তৈরি করে দিবেন। আপনার একটি লাইক, একটি কমেন্টসের মাধ্যমে আমরা নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত হই, আর আমরা নতুন নতুন ভিডিও নিয়ে বানানোর চেষ্টা করতেছি এবং করব ইনশাল্লাহ। আর অধিক পরিমাণ লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদের চ্যানেলের অন্য দেখার সুযোগ পাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা আজকে ক্লাসে আমাদের মি এবং প্রিপোজিশনের মাধ্যমে প্রিপোজিশন প্লাস মি দিয়ে আমরা যে বাক্যগুলো শিখলাম, গ্রামার ধারা আমরা আবার একটু পূর্ণ আলোচনা করি, তাহলে আমাদের সবাই ইনশাল্লাহ আবার মন হয়ে যাবে। অনেক সময় ইংরেজিতে ছোট ছোট প্রিপোজিশন ইন, বাই, ফর ব্যবহার করা হয়। অনেক সময় ইংরেজিতে ছোট ছোট প্রিপোজিশনে ইন, বাই, ফর ব্যবহার করা হয় মি এর আগে, আর এতে বাক্যের অর্থ পরিবর্তন হয়ে যায়, যেমন ইন মি, বাই মি, ফর মি ইত্যাদি। এখন আমরা এগুলো জানলাম। দ্বিতীয়ত, প্রিপোজিশন হলো এমন একটা শব্দ যা নাউন প্রোনাউনের সাথে বাক্যের অন্য শব্দের সম্পর্ক দেখায়। তো আজ আমরা শিখলাম প্রিপোজিশনের প্লাস মি এর ব্যবহার। মনে রাখবে প্রিপোজিশন সবসময় অবজেক্টের প্রোনাউনের আগে বসে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা সবাই ভালো থাকবে। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।